4 তারিখে সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের পর এটি সংবাদ মাধ্যমে বহুলভাবে প্রচারিত হয়েছিল এবং একই সঙ্গে 5 তারিখে সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করেছিল মিলিটারি অপারেশনস ডিরেক্টর এমওডি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেনকে। মঞ্জুর হোসেন তখন বলেছিলেন, প্রত্যাহারের বিষয়ে আমরা চিঠি পেয়েছি এবং সেই অনুযায়ী আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন সে সময় চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছিলেন যে আমরা চিঠি পেয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এবং সেই সময় সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছিল যে 4 তারিখের সিদ্ধান্ত 5 তারিখ থেকে এটি উঠে যাবে এবং যে চিঠি পাওয়ার কথা বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর হোসেন সেটি 5 তারিখে ইস্যু হয়। 5 তারিখে যেদিন ইস্যু হয় সেদিনই দুপুরে সাংবাদিক সম্মেলন হয় এবং এই চিঠির কপি আমাদের কাছেও আছে। সেই জায়গা থেকে এটি নিশ্চিত যে সেনাবাহিনী 50% উঠে যাওয়ার সিদ্ধান্তটা এখনো পর্যন্ত বহাল আছে। কিন্তু এর মধ্যে আগামী 13 নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষে সাধারণ জনগণের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে তো অবশ্যই, সাথে সাধারণ জনগণের মধ্যে এক ভিন্ন ধারার উচ্ছ্বাস তৈরি হয়েছে, উত্তেজনা তৈরি হয়েছে এবং সত্যিকার অর্থে একটা জোয়ার তৈরি হয়েছে। এই জোয়ারের ভয়ে ভীত হয়ে কি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন যে সেনাবাহিনী উঠে যাওয়ার সিদ্ধান্ত হয়নি? এটি গুজব। আমরা গত 15 মাস যাবৎ এই সরকারের নানা রকম মিথ্যাচার, একটা দেশের সরকার যে রাষ্ট্রীয়ভাবে মিথ্যাচার করতে পারে, ইউনূস সরকারকে না দেখলে কেউ বিশ্বাস করবেন না। অথচ এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলছেন যে সেনাবাহিনী উঠে যাওয়ার সিদ্ধান্ত হয়নি। যথারীতি আজ রোববারও সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর 50% সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না। তিনি বলেন, এই মুহূর্তে সেনাবাহিনী আগে যেমন ছিল তেমনই থাকবে, তাদের উঠিয়ে নেওয়া হচ্ছে না। তাহলে মিথ্যাচার কে করলেন? জাহাঙ্গীর আলম চৌধুরী? নাকি এই যে চিঠিগুলো, এই যে চিঠি দেখুন আমাদের কাছে যে চিঠির কপি দেখুন, এটা 5 তারিখের একটা চিঠি। বিভিন্ন বাহিনীতে এরকম চিঠি ইস্যু করা হয়েছে। জাহাঙ্গীর আলম চৌধুরী সত্য নাকি এই চিঠিটা সত্য? এবং জাহাঙ্গীর আলম চৌধুরী কি মিথ্যাচার করছেন নাকি আওয়ামী লীগের লকডাউন, আওয়ামী লীগের কর্মসূচিতে ভয় পেয়ে সেনাবাহিনীকে ইউনূস কনভিন্স করে আবারও কি রাজি করিয়েছে? যেহেতু এটা আজকে বিকেলের ঘটনা, মিটিংটা বিকেলে হয়েছে, আমাদের কাছে এখনো পর্যন্ত এ সংক্রান্ত কোনো চিঠি আসেনি। আমরা হয়তো আজকেই বা কালকের মধ্যেই আমরা চিঠিরও হয়তো দেখা পাবো যে সেনাবাহিনী, জাহাঙ্গীর আলম চৌধুরী যেটা বলছেন যে সেনাবাহিনী মাঠে থাকছে সেটা কি সত্য কি না। আসলে আমাদেরকে রীতিমতো একটা গোলকধাঁধার মধ্যে ফেলে দিয়েছে ইউনূস সরকার। নানা ক্ষেত্রে মিথ্যাচার, আজকে এই ক্ষেত্রটা নিয়েও মিথ্যাচার। যেটি হোক, এটি একটি অবৈধ এবং নিয়ম বহির্ভূত সরকার। সোজা কথা, এই সরকারের ফুটবল খেলার, আমরা একটা ফুটবল, আমাদেরকে ফুটবল ভেবে আমরা জনগণ আমাদেরকে শুধু লাথি দিচ্ছে। এই লাথি দেওয়া বন্ধ করতে হবে। আওয়ামী লীগ যে কর্মসূচি নিয়েছে সেই কর্মসূচির উপরে বাংলাদেশের অনেক কিছু নির্ভর করবে। এমনটা বলছি না যে 13 তারিখে এই সরকার পতন হয়ে যাবে, তা কিন্তু নয়। কিন্তু আওয়ামী লীগের শক্তি প্রদর্শনটা বিষয়। আওয়ামী লীগ সংগঠিত হয়ে শক্তি প্রদর্শন করতে পারবে কিনা সেটি বড় বিষয়। আওয়ামী লীগের একটা গুরু দায়িত্ব যে কর্মসূচি দিয়েছেন, আপনারা শক্তি প্রদর্শনের কর্মসূচি দিয়েছেন, এই শক্তিটা প্রদর্শন করে দেখাবেন, নইলে বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু এই হায়নার দল আরো বড় সুযোগ পেয়ে যাবে। এই সুযোগ আপনারা দেবেন না, তাহলে বাংলাদেশের বিজয়
অত্যন্ত সন্নিকটে আসবে। যাই হোক, এটি নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি করলো যে সেনাবাহিনী আসলে থাকছে নাকি থাকছে না। আরেকটি ঘটনা আমি যেটি বলেছি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারের টাইমও শেষ হয়ে যাচ্ছে এ মাসের মাঝে।